আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং সাংবাদিক ভাইয়েরা, আজকে আমরা গণভোটে হ্যাঁ জিতিয়ে নিয়ে আসার জন্য সারা দেশে জানেন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে গতকালকে একটি ক্যারাভান উদ্বোধন করা হয়েছে, যেটা পুরো ঢাকায় হলো ঘুরবে মানুষের সাথে, সবার সাথে ভিডিও দেখাবে। আমাদের হ্যাঁ ভোটের যে গানটা আমরা রিলিজ করেছি সেটা আমরা মানুষকে শোনাবো, মানুষের সাথে যোগাযোগ রাখতে হবে আমাদের। এটা এই ক্যাম্পেইনের অংশ কর্মসূচি হিসাবে আজকে ঢাকা ৮-এ আমরা 5টি থানায় এই গাড়ি নিয়ে ঘুরব। আমরা যে রুটটা নির্ধারণ করেছি সেটা হলো আমরা শাহবাগ থেকে ঢাকা মেডিকেল, তারপরে অ্যানেক্স টাওয়ার, গুলিস্তান, বায়তুল মোকাররম হয়ে পল্টন যাব। পল্টন থেকে ফকিরাপুল, দৈনিক বাংলার মোড়, নটরডেম কলেজ, আইডিয়াল কলেজ, তারপরে আমরা শাহজাহানপুর থানায় যাব। তারপরে মালিবাগ মোড় থেকে বেইলি রোডে আসবে সন্ধ্যা 6টার দিকে। এই সময়ের মধ্যে আমরা 5টা থানায় ঘুরব। আমরা আজকে কেন হ্যাঁ ভোটের জন্য ক্যাম্পেইন করতেছি, এই নির্বাচনে 2টি ভোট হবে। একটি হলো পার্লামেন্টারিয়ান মেম্বার নির্বাচনের জন্য, অর্থাৎ মার্কাতে ভোট হবে। আরেকটি হলো যে সংস্কার কার্যক্রম গত 6 মাস ধরে কনসেনসাস কমিশনে হয়েছে, সেই কনসেনসাস কমিশনের সংস্কারের সবাই যেটাতে ঐক্যবদ্ধ হয়েছে সেটা কি পাস হবে নাকি হবে না, এটা এই নির্বাচনে আমাদের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট সেটা হলো জনগণের কাছে ছেড়ে দিয়েছে। অর্থাৎ জনগণ যদি হ্যাঁ ভোটের রায় দেয় তাহলে সংস্কারটা বাস্তবায়ন হবে, আর যদি না হয় তাহলে সংস্কারটা বাস্তবায়ন হবে না। এখন যদি হ্যাঁ ভোটে আমরা সিল মারি এই নির্বাচনে, তাহলে আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাব, আমাদের দ্রব্যমূল্যের যে দাম বৃদ্ধি হয়েছে সেটা থেকে আমরা মুক্তি পাব, দেশের যুব সমাজে যে বেকার সমস্যা রয়েছে সেটা থেকে মুক্তি পাব, এবং সাথে সাথে এই যে দেশে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড ঘটছে এবং সেগুলোর বিচার হচ্ছে না, আমরা বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে নতুন একটি বিচার ব্যবস্থা পাব। এবং আপনারা জানেন বর্তমান যে বাংলাদেশের যে সিস্টেমটা রয়েছে এটা হলো একটা জায়গায় একীভূত কেন্দ্রিক। সেটা হলো প্রধানমন্ত্রী, যিনি উনি দলীয় প্রধান, বিচার বিভাগের প্রধান, পার্লামেন্টেরও প্রধান। এক ব্যক্তি সকল ক্ষমতা একজনের কাছে থাকার কারণে যখনই কোনো আন্দোলন হয় তখন তিনি গুলি চালাতে সক্ষম হয়, তখন বিচার বিভাগ এসে আমাদের রক্ষা করে না। অথবা পার্লামেন্টে যখন কোনো আইন পাস হয় সেটা দলের বিভিন্ন যে মন্ত্রী এমপি যারা আছে তাদের রক্ষা করার জন্য আইনটা ম্যানিপুলেটেড বা বায়াসড হয়। ফলত সেখানে আমরা প্রস্তাবনা করেছিলাম যিনি প্রধানমন্ত্রী হবেন উনি দলীয় প্রধান হবেন না, অর্থাৎ দল আলাদা থাকবে, সরকার আলাদা থাকবে এবং বিচার বিভাগ আলাদা কাজ করবে, অর্থাৎ উনি বিচার বিভাগের উপরে কোনো ইনফ্লুয়েন্স বা প্রভাব বিস্তার করবেন না। সাথে সাথে আমরা বলেছিলাম যে আলাদা বিচার বিভাগ, পৃথক সচিবালয় গঠনের, যার মধ্য দিয়ে গত 15 বছর আমরা দেখেছিলাম মানুষ বিচার বিভাগের কাছে গেলে যে তুমি যদি আওয়ামী লীগ হও তাহলে বিএনপির আমলে সে তার উপরে নির্যাতন করেছে, আবার আওয়ামী লীগের আমলে বিএনপির কর্মী হলে তাকে বিনা বিচারে তাকে জেলে পাঠিয়ে দিয়েছে। আমরা এই সংস্কৃতি দেখতে চাই না। আপনারা জানেন এই গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের একটা কর্মীকেও আমরা আঘাত করি না। কেন করি নাই? কারণ আমরা বিচারে বিশ্বাসী হওয়ার কারণে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, ট্রাইব্যুনাল অ্যাক্টে শেখ হাসিনার ফাঁসি হয়েছে। আমরা এই সরকারকে আহ্বান জানাবো দ্রুত গতিতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ভারত সরকারের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন বিল্ড আপ করে শেখ হাসিনার যে ফাঁসির রায় হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করার জন্য। সাথে সাথে আপনারা জানেন আমাদের একটা 11 দলীয় জোট হয়েছে, যেই জোটের অন্যতম এজেন্ডাগুলো হলো, আপনারা জানেন বাংলাদেশের দুর্নীতি প্রত্যেকটা সেক্টরে রয়েছে। তা আমাদের প্রস্তাবনা হচ্ছে যদি আমরা যে যে সেক্টরগুলা, গভর্নমেন্ট অফিসগুলো রয়েছে এগুলা যদি ডিজিটালাইজেশন করতে পারি তাহলে অফিসে যাওয়ার পরে একজনে যে দুর্নীতির টাকা চেয়ে বসে সেটা থেকে আমরা মুক্তি পাবো। এর জন্য আমরা যদি এবার সরকার গঠন করি আমরা হলে প্রশাসনিক ব্যবস্থা ডিজিটালাইজেশন করব। সাথে সাথে আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক দল 5-6টা কোম্পানির কাছে তাদের দলীয় সত্তা বিক্রি করে দিয়েছে। সে দলীয় সত্তা বিক্রি করার কারণে ওই বড় কোম্পানিগুলা দলকে ফান্ডিং করার পরে বলে ভাই আমি যেভাবে বলি তোমার হলো বাংলাদেশ ওইভাবে চালাইতে হবে, এবং ওই বড় কোম্পানিগুলা বাংলাদেশের পকেটের টাকা লুটতরাজ করে নিজেদের আরাম আয়েশের জন্য আপনার টাকাটা বিদেশে পাচার করা যায়। সো আমরা এইসব লুটতরাজদের বিরুদ্ধে দাঁড়াতে হবে যারা বাংলাদেশের মানুষের টাকা লোপাট করে সিঙ্গাপুর বিভিন্ন রাষ্ট্রে পাঠিয়ে দেয়। সাথে সাথে আপনারা জানেন
যে এখানে আমাদের উসমান হাদি ভাইকে শহীদ করা হয়েছে, এই পর্যন্ত আজকে 33তম দিন আমরা বিচারটা এখনো বুঝে পাইনি। আমরা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো যে আপনারা উসমান হাদি ভাইয়ের বিচারিক প্রক্রিয়া নিয়ে সক্রিয় হন। এবং উসমান হাদি ভাই বলেছিলেন যে 299 জন এমপির গুম উনি হারাম করে দিবেন পার্লামেন্টে গিয়ে। আমরা বলতে চাই, আমরা পার্লামেন্টে গিয়ে যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, তাদের বাংলাদেশে আমরা গুম হারাম করে দেব। অনেকে আমার প্রতি অথবা আমাদের প্রতি প্রশ্ন রাখছে যে আমরা নাকি কটু কথা বলি, আমরা নাকি খারাপ কথা বলি। তো বাংলাদেশে আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি, বৈষম্যের বিরুদ্ধে কথা বলি, এটা নিয়ে আপনাদের এত গাত্রদাহ হচ্ছে কেন? তাহলে নিশ্চয়ই আপনারা এটার সাথে ইনভলভমেন্ট রয়েছে। আমরা বলবো আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। এই যে ঢাকা শহরে গত 1 বছর হয়েছে গণ অভ্যুত্থানের পরে আমাদের যে বাস ব্যবস্থাগুলো আছে এখনো পরিবর্তন হয় নাই। আমরা ক্ষমতায় গেলে ঢাকা শহরে এই যে লক্কর জক্কর যে বাসগুলো রয়েছে, যেগুলো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে, এই বাসগুলো সরিয়ে পাবলিক যে বাসগুলো ভালো ভালো বাস নামানোর চেষ্টা করব। কারণ আপনার আমার যারা মা বোন রয়েছে বাসে উঠলে তাদেরকে হ্যারাস করা হয় এবং এই হ্যারাসের কারণে অনেকে বাসে উঠতে ভয় পায়। এবং আপনারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় দেখেছেন যে ফুটপাতে হলো দোকান বসিয়ে